পরিবর্তন কেউ ঠেকাতে পারে না, পরিবর্তন হয়। চুপচাপ থাকলে নেতিবাচক পরিবর্তন হয়, আর চেষ্টা করলে, পরিশ্রম করলে নিজের মতো করে পরিবর্তনটাকে নিজের মতো করে পরিবর্তন করা যায়। নির্বাচনের অবস্থা যেটা, সেটা হচ্ছে যে কেউ না কেউ সরকার গঠন করবেই, কিন্তু আমাদের যে একটা নীতি, চিন্তাশীলতা, হ্যাঁ, এবং বিচারিক ক্ষমতা, এইটা নির্বাচনের প্রার্থীদের কাছে মুখ্য নয়, এটার কোনো মূল্য নেই। বরং একদল মূর্খ গবেটের মূল্য নির্বাচন প্রার্থীদের রয়েছে, যে গবেট মূর্খরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং পরবর্তীতে তাদেরকে তারা ছুড়ে ফেলে দেবে। লেপ্রোসির একজন ডিরেক্টর, আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে জেনেছ? হ্যাঁ। তোমার কাজ সম্বন্ধে জেনেছ? হ্যাঁ। তুমি আমাদেরকে কী দিতে পারবে? তাই আমি বললাম, স্যার কী দিতে পারবো, আপনি যা আছেন তাই দিতে পারবো। তো বললো যে এটা উত্তর হলো না, তোমার কী যোগ্যতা আছে তার উপরে তুমি বলতে পারো যে আমি এটা দিতে পারবো আপনাকে, এইটা করার ক্ষমতা আছে আমার। তো এই দলগুলিকে জিজ্ঞেস করবেন যে আপনাদের কী দেওয়ার ক্ষমতা আছে জনগণকে, তারা তা বলবে না, বলবে জনগণ যা চায় আমরা সব দিতে পারবো, এই দেবো সে দেবো, হামকে তুমকে দুনিয়া বলার পরে নিজের আখের গোছাতে তারা ব্যস্ত হয়ে পড়ে। আমরা কতটা চিন্তাশীল, কতটা ভালো, আমাদের হৃদয় কতটা পবিত্র, আমরা কতটা ভালো মন্দ বুঝি, এটা তাদের কাছে মুখ্য নয়। তাদের কাছে মুখ্য হলো এটা যে তাদের বিভিন্ন প্রলোভন দিয়ে তারা ভোটটা নিয়ে তারপরে আমাদেরকে ছুড়ে ফেলে দেবে। আমরা ঘরে বসে আমাদের সত্তার সঙ্গে একটা চিন্তা করে বের হলাম, একটা সিদ্ধান্ত নিলাম, বাইরে আসার পরে তাদের যে আপনার প্রলোভনিত বক্তব্য, বিভিন্ন ধরনের কার্যকলাপ দিয়ে আমাদেরকে মানে বিকৃত করে ফেলে, আমাদের মতিভ্রম করে ফেলে, আমাদের মস্তিষ্ক বিকৃত করে তাদের দলে তারা করে নেয়। আমরা বুঝি আমাদের সন্তানদেরকে কত ভালো মাস্টার দিতে হবে, আমাদের সন্তানকে যেটা খাই সেই ফলের মধ্যে, সেই সবজির মধ্যে বিষ প্রয়োগ করা আছে কিনা সেটা বাছাই করি। আমরা বাছাই করি, বেগুন কিনতে গেলে পোকা লাগা বেগুন বাছাই করি। আমরা বিবাহ করতে গেলে, ছেলেকে বিবাহ দিতে গেলে বা কাউকে বিবাহ দিতে গেলে আমরা ভালো মন্দ বাছাই করি, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে বাছাই করার যে মন মানসিকতা সেটিকে বিকৃত করে দেয় এই নির্বাচন প্রার্থীরা। তো সুতরাং এদের সঙ্গে কিন্তু আমাদের শত্রুতা, তারা হচ্ছে শিকারী, আমরা হচ্ছে শিকার, এইরকম একটা অবস্থা। তো সুতরাং তাদের ব্যাপারে অবশ্যই আমাদের বোঝাপড়া রয়েছে, এবং তাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করে ভোট দেবো। তারা পাশ করুক বা ফেল করুক, পরবর্তীতে পাশ করবে, তারপরে পাশ করবে বা পাশ নাই করুক, কিন্তু আপনার সিদ্ধান্তে আপনি একজন সৎ, যোগ্য এবং চিন্তা করে আপনি ভোট দিলেন, চিন্তাশীল ব্যক্তিকে পছন্দ করেন। আমি এক মহান কিতাবের মধ্যে দেখেছি যে চিন্তাশীল ব্যক্তি মহান, মহান ব্যক্তি চিন্তাশীল।